আসসালামু আলাইকুম। নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি করা সেটি হচ্ছে আমার যে চ্যানেলের বাগানি বন্ধুরা আছে তাদের জন্য একটি হেল্পফুল একটি ভিডিও বলতে গেলে আমি এটা আমার প্লেলিস্টেই রাখবো। আর আমার প্লেলিস্টের নামটা একটু বলে দিই, কিং অফ চাকাপাত আম গাছের সারা বছরের পরিচর্যা। এই প্লেলিস্টে আপনারা যদি আমার ভিডিওগুলো যখনই সমস্যা পড়বেন এই প্লেলিস্টে ভিডিওগুলো চেক করবেন, তাহলে কিন্তু সব ধরনের একটি গাছের সারা বছরের যে পরিচর্যা কখন কী করতে হবে না হবে সে সম্পর্কে টোটালি একটি বিস্তারিত ভিডিও দেয়া থাকবে, কিন্তু পার্ট বাই পার্ট যখন যেটা করার সময় তখনকার ভিডিও করে করে কিন্তু এই প্লেলিস্টটা আপলোড করা হবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য পুরোপুরি অনুরোধ করা হচ্ছে। এবং আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে, কিছুদিন আগে ফল হারভেস্টের সময় কিন্তু আমি ভিডিও আপলোড করছি এবং ফল যখন থোকায় থোকায় ধরেছিল তখনও কিন্তু আমি একটি ভিডিও আপলোড করে বলেছিলাম যে কিভাবে কি করলে কোন ডালগুলো কেটে ফেললে ফলগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং যতটুকু খাবার দরকার তারা মাটির থেকে খাবারটা নিতে পারবে। তো এই সম্পর্কে ভিডিওগুলোর যে লিঙ্ক আছে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন মূলত আমি যে বিষয়ে আপনার সাথে শেয়ার করব, আমি কিন্তু ফল হারভেস্টের পর গাছগুলো পূর্ণ করে দিছি এবং পূর্ণ করার পর কিন্তু মাশাআল্লাহ গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা নিয়ে বা পুষি নিয়ে কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে। এখনও কিন্তু আমাদের এখানে তেমন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই কিন্তু মাশাআল্লাহ এখন পর্যন্ত যত ডাল আমি কাটছি আমার এই গাছটিতে ম্যাক্সিমাম পূর্ণ করা জায়গাগুলোতে কিন্তু 3-4টা করে অলরেডি পুষি বের হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও কিন্তু 3টা না 4টা পুষি বের হয়েছে, এই জায়গাও যে পুষি বের হচ্ছে। এখন সময়ের অপেক্ষা, যখন এগুলো বের হওয়া শুরু হবে কিছু কিছু জায়গায় কিন্তু অলরেডি বের হয়ে গেছেও। তো যখন পুরোপুরি বৃষ্টিটা শুরু হবে তখনই কিন্তু এগুলো দেখতে না দেখতে পুষি ছাড়বে এবং নতুন নতুন পাতা দিয়ে ভরে যাবে। তো যাই হোক, পূর্ণ করার একটাই সুবিধা, পূর্ণ করার সুবিধা হচ্ছে গাছ যত পূর্ণ করবে গাছ তত ডালপালা নিয়ে ঝোপালো হবে এবং যত ডালপালা হবে ততই কিন্তু ফুল এবং ফল বাড়বে স্বাভাবিক, কারণ ডাল যত বেশি হবে ফুল ফল তত বেশি হবে। তো এই যে আমি প্রতিটা ডাল আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, প্রতিটা ডালে কিন্তু আমার 3-4টা করে কিন্তু অলরেডি পুষে ছাড়ছে। এগুলো একটা ব্রাঞ্চ হবে, এগুলোর থেকে কিন্তু এক একটা ব্রাঞ্চ থেকে কিন্তু এক একটা মুকুল আসবে এবং ফল আসবে। তো আমি এই ভিডিওগুলো আপাতত, যেহেতু এটা একদিনে হয় না, যেহেতু স্টেপ বাই স্টেপ হবে, তো আমি এই ভিডিওগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করব। একেবারে ফল হারভেস্ট করা পর্যন্ত আমি এই কিং অফ চাকাপাত আম গাছের যে পরিচর্যা করব, যখন যে রকমের অনুখাদ্য, যখন যে রকমের ফাঙ্গিসাইড, তারপরে পিজিআর, এভরিথিং যা আছে মাটিতে খাদ্য দেয়া, সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর ভিতরে শেয়ার করব। শুধু ভিডিওগুলো থাকবে আমার এই প্লেলিস্টে। যেহেতু ফল হারভেস্টের পর আমি ডাল পূর্ণ করছি আর এখন মাত্র নতুন করে পুষি ছাড়তেছে, তাহলে আমি আমার প্লেলিস্টে সর্বপ্রথম ওইটাই দিয়ে রাখবো। 1 নম্বর যে ভিডিওটা থাকবে সেটি হচ্ছে ফল কীভাবে বড় করব, ওইটা একটা ভিডিও থাকবে, আর 2 নম্বর ভিডিও থাকবে এইটা। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু আমার প্লেলিস্ট থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো যখন যেভাবে দরকার হবে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের বলতে গেলে একটা সফট রিমাইন্ডারের জন্য এটা কাজ করবে, কখন ডাল পূর্ণ করতে হবে, কখন খাবার দিতে হবে। এই সম্পর্কে যদি আপনাদের খেয়াল ছুটেও যায়, আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আবার আপনাদের যা আমের গাছের জন্য পরিচর্যা করা দরকার সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো হোপফুলি আপনাদের কাছে ভিডিওগুলো খুবই উপকারী হবে বলে আমি মনে করতেছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও দেয়া মাত্র সাথে সাথেই আপনি দেখতে পারেন। আর নতুন করে কিছু বলার নেই, যারাই আমার এই নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটসের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।